হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। যারা এনআরটিএসের জন্য ফর্ম ফিল আপ করছো বা এনওআইডির জন্য ফর্ম ফিল আপ করছো, অন্যান্য ভ্যাকেন্সি পাবলিশড হচ্ছে, সেখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, প্রতিটা ক্ষেত্রেই কোনো কোনো জায়গায় ডকুমেন্টস প্রয়োজন হয়, আবার কোনো কোনো জায়গায় ফটো এবং সিগনেচার প্রয়োজন হয়। তো আমরা যারা নিজেরা মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে চাই বা ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করতে চাই, আমরা যখন অ্যাপ্লিকেশন করি আমাদের কিছুটা প্রবলেম হয়। আমরা যে ফটো ওখানে আপলোড করতে চাই সেই ফটোটা আমাদের অ্যাকসেপ্টেড হয় না, কারণ ফটোর সাইজ কখনো বেশি থাকে, কখনো কোয়ালিটিও বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে ফটো রিসাইজ করতে হয়, ফটোটাকে তার অরিজিনাল কোয়ালিটি কমাতে হয়। কীভাবে আমরা এই কাজটি করতে পারি নিজের মোবাইল থেকে, সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান আমরা ডাউনলোড করব। প্লে স্টোরে এসে আমরা সার্চ করে নেব ফটো রিডিউসার অ্যাপ। ফটো রিডিউসার অ্যাপ সার্চ করার জন্য আমাদেরকে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। তো আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশানে গিয়ে ফটোর সাইজ আমরা রিডিউস করতে পারি। আমরা দ্বিতীয় নম্বর যে অ্যাপটি দেখতে পাচ্ছি, রিডিউস ফটো সাইজ ডাউন সাইজ, টোটাল 14 MBর একটি অ্যাপ, অলরেডি 50 লাখ প্লাস ডাউনলোড রয়েছে এবং তার রেটিং রয়েছে 4.3। তো আমরা এই অ্যাপটা ডাউনলোড করছি কারণ এই অ্যাপ থেকে আমাদের কাজ করতে সুবিধা হয়েছে প্রিভিয়াসলি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি 14 MB, ইনস্টল নামে ক্লিক করে দিলাম। এটি আমাদের ইনস্টল হচ্ছে, অলরেডি ডাউনলোড হচ্ছে, আগে কিছুক্ষণ সময় লাগবে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেল। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে নেব। এটা আমাদের আমাদের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের হোম পেজ। তো এখানে আমাদের 4টি অপশান দিয়েছে: কম্প্রেস ফটো, অ্যাডভান্স কম্প্রেস, রিসাইজ কম্প্রেস, ক্রপ প্লাস কম্প্রেস। তো আমরা কম্প্রেস ফটোতে ক্লিক করে নিয়ে জাস্ট ফটোর কোয়ালিটি কমাতে পারবো। এছাড়া যদি আমরা কোনো ফটো তুলি যেখানে তার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু আছে বা আমরা যতটা ফটো প্রয়োজন আমাদেরকে ক্রপ করতে হবে, সেক্ষেত্রে আমরা ডান দিকে নিচে যেটা রয়েছে ক্রপ প্লাস কম্প্রেস, সেখানে ক্লিক করে নেব। আমরা কম্প্রেস ফটোতে ক্লিক করলাম। এখান থেকে যখন আমরা ক্লিক করছি এখানে আমাদের গ্যালারি বা আমাদের ফটো এগুলো কিন্তু অ্যালাউ করতে হবে, সবই অ্যালাউ করে দিলাম। এরপর আমার যেই ফাইলে ফটো রয়েছে সেই ফাইলটা আমরা চুজ করে নেব। তো ফাইল আমরা ক্লিক করলাম। এবার যে ফটোটি আমাদের রিডিউস করতে হবে সেই ফটোতে আমরা ক্লিক করে নিলাম, ডান দিকে টিক চিহ্নতেও ক্লিক করলাম। সিলেক্টেড ইমেজ একটি, যে ইমেজ আমরা ক্লিক করেছি তার সাইজ রয়েছে 115 KB। এবার আমরা কীরকমভাবে সাইজটি কমাতে চাইছি: স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, কাস্টম ফাইল সাইজ। স্মল সাইজে করলে আমাদের কোয়ালিটি একদমই কম হবে, হয়তো 115 KB যেখানে রয়েছে তার কোয়ালিটি হয়তো 30 KB বা তারও কম হয়ে যাবে। মিডিয়াম সাইজে করলে সেটা 70 থেকে 80 KBর মধ্যেই থাকবে। লার্জ সাইজে করলে সেটা 110 থেকে 115 KBর মধ্যেই থাকবে। এছাড়াও কাস্টম ফাইল সাইজ রয়েছে, এখানে এসে আমরা অ্যাকচুয়াল যেই সাইজ আমার প্রয়োজন সেই সাইজটা এখানে লিখে দেবো, এর বেশি সেই সাইজ কিন্তু আসবে না। তো আমাদের 100 KBর মধ্যে ডকুমেন্টস প্রয়োজন এনআরটিএস অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে আমরা 100 টাইপ করলাম। এরপরে রয়েছে সিলেক্ট ইউনিট। সিলেক্ট ইউনিটে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কেবি, এমবি, বাইট বিভিন্ন ইউনিট রয়েছে। তো আমাদের কেবি প্রয়োজন, তো আমরা এখানে কেবি রেখে দিলাম। নেক্সট রয়েছে কম্প্রেস। কম্প্রেস আমরা যদি ক্লিক করি, আমাদের যে ইমেজ আমরা দিয়েছিলাম সেটা অলরেডি কম্প্রেস হয়ে গেল। অরিজিনাল কোয়ালিটি ছিল 115 KB, কম্প্রেসড হয়েছে সেটা হয়েছে 41.11 KB। তো এখানে আমরা ভিউ অপশানে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছি। এরপর নিচে যে ডান দিকে সেভ অপশান রয়েছে সেই সেভ অপশানে আমরা ক্লিক করে দেব। ওকে, আমাদের যে ফটো আমরা রিডিউস করলাম সেই কোয়ালিটি অলরেডি কমে গিয়েছে এবং সেটা সেভ হয়ে গেছে। এখানে দেখো আমাদের অল ফটো বা রিডিউস ফটো বলে একটি অপশান ক্রিয়েট হয়েছে, তো এখানে চলে এসেছে। নেক্সট আমরা আনাদার যে ফটো রয়েছে সেটাকে ক্লিক করলাম। এখানে আমরা যে কোয়ালিটি আমাদের প্রয়োজন সেই কোয়ালিটি আমরা এখানে টাইপ করে দেবো, 100 KB কম্প্রেস। এখানে ভিউ অপশানে গিয়ে ভিউ করে নিতে পারবো। এখানে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে ডান দিকে কোণে যে সেভ অপশান রয়েছে সেই সেভ অপশানে আমরা ক্লিক করে দেবো। ওকে, আমাদের সেভ হয়ে গিয়েছে। এবার আমরা যেই ফটোগুলো সেভ করলাম সেই ফটোগুলো আমরা দেখে নিতে পারবো গ্যালারিতে গিয়ে। আমরা গ্যালারিতে চলে আসলাম, এখানে অল ফটোতে ক্লিক করলাম এবং এখানে আমরা ফটোর ডিটেলস পেয়ে যাব। এখানে ফটোতে ক্লিক করলাম, ডিটেলসে চলে গেলাম। এখানে আমাদের ফটো কোয়ালিটি রয়েছে 42.10 KB।
আগে ছিল এই ফটোটা কোয়ালিটি, ডিটেলসে ক্লিক করলাম 118 কেবি। তো এইভাবে আমরা ফটো রিডিউস করতে পারি এবং যে ফটোটাকে আমরা আমাদের ফর্ম ফিল আপের সময় কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ।